নমস্কার। গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের নামী ও অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও উপস্থিত এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। আর আজ আপনার জন্য থাকছে একটি মিষ্টি প্রেমের গল্প, স্বপ্নপূরণ। রচনায় পারমিতা মণ্ডল। শুরু হচ্ছে স্বপ্নপূরণ। জলটা আজকাল এত কম উপরে আসে না, বিরক্ত লেগে যায়। এত বাসন পড়েছে আজ, তার মধ্যে সরু হয়ে জল পড়ছে। জুজু ঘুমোচ্ছে, উঠে পড়বে এখনই। ওকে পড়াতে হবে, তারপর সন্ধ্যের জল খাবার, রাতের খাবার, কত কাজ। বলতে বলতে পড়ে থাকা শেষ থালাটা ধুয়ে বাসনের ঝুড়িতে রাখতে গিয়েই অদ্বিতীয় শুনতে পেরে প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দ। জুজু মা বলে আটকে উঠতেই অদ্বিতীয় তাকে জড়িয়ে ধরে বলল, আছি মা, ভয় নেই। কথাটা বলেই অদ্বিতীয় ফিরে গেল কিছু বছর আগে। ভাবতে লাগলো, আগে বৃষ্টি হলে নীলাঞ্জনদার অফিস থেকে ফিরতে বেশ দেরি হতো। হাওড়া লাইনে এক সময় প্রায় ট্রেন গন্ডগোল হতো। তার উপর বৃষ্টি পড়লে তো কথাই থাকতো না। একবার তো নীলাঞ্জনদার ফিরতে ফিরতে রাত 11টাও হয়ে গিয়েছিল। বৃষ্টিটা অদ্বিতীয়ার বড্ড প্রিয় ছিল। তবে সেই বৃষ্টির জন্য যখন মাঝে মাঝে তার নীলাঞ্জনদার বাড়ি ফিরতে দেরি হতো, তখনই তার বৃষ্টির ওপর খুব রাগ হতো। জুজু মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। ঘড়ির কাঁটায় তখন সবে 4টে। শুরু হলো মুষলধারে বৃষ্টি, সাথে ক্রমাগত বজ্রপাত। অদ্বিতীয়া ঘরের পাখাটা বন্ধ করে দিল। কাজের মধ্যে পড়ে রয়েছে জুজুকে পড়ানো ও রাতের খাবার তৈরি করা। অদ্বিতীয়ার স্বামী নীলাঞ্জন বেশ নামী এক কোম্পানিতে চাকরি করে। স্যালারিও বেশ ভালো, বেশ ভালোভাবেই চলে যায় ওদের। বাড়িতে 4 জন সদস্য, ওরা 3 জন আর নীলাঞ্জনের মা, অর্থাৎ অদ্বিতীয়ার শাশুড়ি। যদিও তিনি এখন নেই, বেড়াতে গিয়েছেন বোনের বাড়ি। অদ্বিতীয়া বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে মুষলধারে বৃষ্টির দিকে তাকিয়ে কিছু যেন খুঁজছে সে। হঠাৎ ফোনটা বেজে উঠল। রিসিভ করে বলল, ঠিক আছে, ফিরছো কখন? সাবধানে এসো। তাড়াতাড়ি ফোনটা রেখে অদ্বিতীয়া ভাবতে লাগলো নীলাঞ্জনদার সাথে কাটানো পুরোনো দিনগুলোর কথা। ভাবতে ভাবতে অজান্তেই চোখে জল এলো তার। টেবিলটা ধরে এক মনে বৃষ্টি দেখছে অদ্বিতীয়া, আর চোখ দিয়ে গড়াচ্ছে জলের ধারা। হঠাৎ জুজুর ডাকে হুঁশ ফিরল অদ্বিতীয়ার। তাড়াতাড়ি চোখ মুছে জুজুকে কোলে তুলে নিয়ে এলো বারান্দায়। জুজু সেই কোলে চাপা অবস্থাতেই বলল, না, বৃষ্টি পড়া মানে কি আকাশের কান্না গো? ওর কিসের এত কষ্ট যে এরকম কাঁদছে? অদ্বিতীয়া বলল, কেন মা, কষ্ট ছাড়া বুঝি কাঁদা যায় না? কথাটা শুনে ছোট্ট জুজু খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, তুমি কি গো মা, কষ্ট না হলে কি কেউ কাঁদে নাকি? অদ্বিতীয়া জুজুকে আদর করতে করতে বলল, হ্যাঁ মা, আনন্দ হলেও মানুষ কাঁদে, সেটা তুমি এখন বুঝবে না। একটু বড় হও, তারপর বুঝতে পারবে। জুজু বায়না করায় আজ পড়া থেকে
তাড়াতাড়ি ছুটি দিতে হলো তাকে। রাতের খাবারও তৈরি হয়ে এসেছে। ঘড়ির কাঁটায় তখন 7:30। জুজুর বাবা ফিরবে 8টার মধ্যে। রান্নাঘরে মুচকি হাসির সাথে অদ্বিতীয়া ততক্ষণে আবার ডুব দিয়েছে তার নীলাঞ্জনদার স্মৃতি রোমন্থনে। হঠাৎই সে শুনতে পেল, বাবা জানো মা আজ কি বলেছে? বলেছে নাকি যে আনন্দ হলেও মানুষ কাঁদে। এটা হয় বলো? অদ্বিতীয়া বুঝল জুজুর বাবা চলে এসেছে। সে রান্নাঘর থেকে বসার ঘরে এসে দেখল জুজু আর তার বাবার মধ্যে গুরুতর আলোচনা চলছে। অদ্বিতীয়া তাড়াতাড়ি একটা টাওয়াল জুজুর বাবার দিকে এগিয়ে দিয়ে তাকে ফ্রেশ হতে বলল। রাতের খাবার তৈরি, জুজুর পড়াও শেষ। অদ্বিতীয়া উপরের ব্যালকনিতে বসে মেঘলা আকাশের দিকে তাকিয়েছে। হঠাৎ পেছন থেকে শুনতে পেল, কি হয়েছে রে তোর? এসে থেকে দেখছি কি যেন ভেবে যাচ্ছিস। কি ভাবছিস এত? আর জুজুই বা তখন কি বলছিল? কি বলেছিস তুই ওকে? কিছুই না, কি আর ভাববো। এই ছোট্ট জীবনে একজনই তো ছিল ভাবার মতো, তার কথাই ভাবছিলাম। অদ্বিতীয়ার কথা শেষ হতে না হতেই নীলাঞ্জন বলে উঠল, বুঝলাম। সত্যি তুই আর পাল্টালি না বল? কোথায় একটু আদর করবি তা না। আচ্ছা আদর ছাড়, আমার কথাই সারাদিন ভাবছিস আর সেটা আবার আমাকেই ঘুরিয়ে বলছিস, তাও আবার জিজ্ঞাসা করার পর। সত্যি তুই ধন্য রে। অদ্বিতীয়া হেসে উঠল। নীলাঞ্জন বলল, হ্যাঁ, ওই হেসেই যাও তুমি। অদ্বিতীয়ার হাসি তখনও থামেনি। সে নীলাঞ্জনকে জড়িয়ে ধরে বলে ওঠে, জীবনটা যে এমন সুন্দরভাবে কাটাবো, আমারও যে একটা মিষ্টি সংসার হবে, কখনো ভাবতে পারিনি। জানো জানো মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্ন দেখছি, আর তখনই কেমন যেন একটা ভয়ও হয়। মনে হয় স্বপ্নটা ভেঙে যাবে না তো। এই শেষ কথাটা শুনে নীলাঞ্জনও শক্ত করে জড়িয়ে ধরল তার অদ্বিতীয়াকে। বলল, না রে, আমি থাকতে তোর স্বপ্নটা কোনোদিনই ভাঙতো না। মা আজ তাহলে ক্যান্ডেল লাইট ডিনার করবো। অদ্বিতীয়া নীলাঞ্জন দুজনেই চমকে উঠল। নীলাঞ্জন তাড়াতাড়ি জুজুকে করে তুলে নিয়ে বলল, আচ্ছা তাই হবে। বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে
শুনছিলেন স্বপ্নপূরণ। রচনা পারমিতা মণ্ডল, গল্প পাঠে ইপ্সিতা দাস, অদ্বিতীয়ার চরিত্রে কৌশিকী রায়চৌধুরী, ছোট্ট জুজুর ভূমিকায় শ্রীপর্ণা মুখার্জি। আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাই সৌরজিৎ সেনগুপ্ত এবং অয়ন বন্দ্যোপাধ্যায়কে। এডিটিং, পরিচালনা ও নীলাঞ্জনের ভূমিকায় সায়ন্তন দাস। আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আমরা আবারও হাজির হব এই গল্প কথা ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ।